ভিডিওটা দেখো। এবারে মোবাইল রিচার্জ আর 28 দিনের নয়, এবার থেকে আমরা প্রত্যেকেই পাবো 30 দিনের ভ্যালিডিটি। কি বলছো নাকি? হ্যাঁ, এটা একদম সত্যি হতে চলেছে। কিছুদিন আগে সাংসদের রাঘব চাড্ডা মহাশয় একটি প্রস্তাব তোলেন, যেখানে বলা হয় যে এই টেলিফোন কোম্পানিগুলি এই 28 দিনের রিচার্জ প্ল্যানের কারণে বছরে 12 মাস হওয়ার সত্ত্বেও আমাদের সকলকে বছরে 12 মাসে 13 বার রিচার্জ করতে হয়। ফলে সাধারণ মানুষের অনেক ফালতু খরচ বেড়ে যায়। তাই এই রিচার্জ প্ল্যান যেন 30 দিনের করা হয়, যাতে বছরে 12 মাসে প্রত্যেকটা মানুষ 12টা করেই রিচার্জ করতে পারে, তার বেশি নয়। আর তাতে সাধারণ মানুষের খরচ কিছুটা কমবে। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা ট্রাই সকল প্রকার টেলিকম সংস্থা যেমন ভিআই, এয়ারটেল, জিও এছাড়াও অন্যান্য সকল কোম্পানিগুলোকে এই নির্দেশ দিয়েছেন 28 দিনের প্রিপেড প্ল্যানের বদলে 30 দিনের প্রিপেড প্ল্যান চালু করতে হবে, যাতে গ্রাহকরা বছরে 13টা রিচার্জের বদলে 12টা রিচার্জ করতে পারে। তাই এবার বাধ্য হয়ে সকল টেলিকম সংস্থাগুলিকে এবার থেকে 30 দিনের প্ল্যান চালু করতে হবে। সত্যি ইনি এমন একজন মানুষ যে সাধারণ মানুষের জন্য সবসময় ভেবেই চলেছেন। একদম। স্যালুট জানাই ওনাকে। আচ্ছা, আপনি কি এতে খুশি? তাহলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখবেন আর সত্যি ভিডিওটিকে দারুণ একটা প্রত্যেকের কাছে খবর। শেয়ার করুন। এটা সুসংবাদ যে স্যার আমাদের জন্য এত বড় একটা প্রতিবাদ জানিয়ে সেটা সাকসেস হয়েছে। রাঘব চাড্ডা স্যারকে অসংখ্য ধন্যবাদ আর গ্র্যান্ড স্যালুট।